আচ্ছা, আমরা সাধারণত স্ক্রিনশট নেওয়ার জন্য কোন টুলসটাকে ব্যবহার করেছি, যেটা হচ্ছে আমাদের লাইট শট ব্যবহার করেছি, তাই না? লাইট শটে কি করেছি, লাইট শট যে একটা সফটওয়্যার, সেটাকে আমাকে টুলস এটা ডাউনলোড করে নিতে হয়েছে না? আপনাদের কিন্তু এই যে পিসি যেটা আছে, কম্পিউটার, এখানে ডিফল্ট একটা কি আছে, এরকম টুলস আছে, যেটার মাধ্যমে আপনারা চাইলে কি নিতে পারবেন, স্ক্রিনশট নিতে পারবেন। রিয়াদ স্যার জানেন নাম কি? জানেন না? কিবোর্ডে আছে এটা আপনাদের, এই যে সার্চ বারে যে যদি আপনারা লেখেন যে স্নিপিং টুলস, কি টুলস? স্নিপিং টুলস। ধরেন আপনার কোন একটা এমন কাজে গেলেন যেখানে আপনার কি নাই, ধরেন ইন্টারনেটের সমস্যা হইতেছে, আপনি ডাউনলোড করতে পারতেছেন না লাইট শট, ঠিক আছে? তাহলে তখন আপনারা কি করবেন? তখন কি বসে থাকবেন? হুম, আপনার তো স্ক্রিনশটটা নেওয়া দরকার, লাইট শট নাই কিন্তু আপনার তো স্ক্রিনশট দরকার। তখন আমরা যদি স্নিপিং টুলস লিখে সার্চ দিই, কি লিখে সার্চ দিই স্যার? এখানে যে আমাদের টাস্ক বারে এখানে যে এই যে সার্চ বার যেটা আছে, সেখানে যে কি কি লিখে সার্চ করব, স্নিপিং টুলস, তাহলে দেখবেন যে এখানে এই যে এরকম স্নিপিং টুলস এরকম কাঁচি দেখা যাচ্ছে, এটা আসবে। তাহলে এটাতে ক্লিক করলেই দেখেন এরকম একটা আমাদের পিকচার সামনে চলে আসবে। এখান থেকে আমরা কোথায় যাব, এই যে নিউতে, কোথায় যাব, নিউ। নিউ যাওয়ার পর এখন আমাকে এরিয়া সিলেক্ট করতে বলে। লাইট শটে কিন্তু আপনার কি করতে হয়, এরিয়া সিলেক্ট করতে হয় না? এরকম সেম এখান থেকে আপনি কি করবেন, এই যে এরিয়া সিলেক্ট করবেন। ধরেন আমি এতটুকু কি নিব, স্ক্রিনশট নিব। একটু কি বুঝতে পেরেছেন? নেওয়ার পরে আমরা কিন্তু লাইট শটের মধ্যে কি করতে পারতাম, কোনো কিছুকে ইন্ডিকেট করতে পারতাম না, হাইলাইট করতে পারতাম না। আপনি চাইলে এখান থেকে এই যে যে বাটনগুলো আছে, এগুলো দিয়ে কোনো কিছুকে কি করতে পারবেন, হাইলাইট করতে পারবেন। কথা কি বুঝতে পেরেছেন? হুম। আবার যদি চান এই যে ইরেজ বাটন, আমরা কিন্তু ওইখানেও লাইট শটেও দেখেছিলাম ইরেজ করা যায়, করা যায় এগুলোকে, তাই না? ইরেজ করতে পারবো। আবার কোনো কিছু যদি আমার লেখার দরকার হয়, হ্যাঁ, যেমন ধরেন এই জায়গার মধ্যে আমি এই যে গুগল লিখতেছি, তাহলে এগুলাকে আমি কি করতে পারবো, এই যে হাইলাইট করে এখান থেকে লিখতে পারবো। একটু কি বুঝছেন? হুম। আবার আপনি ইরেজ করতে যাচ্ছেন, এটার উপরে রাখেন, এটা কি হয়ে যাবে, ইরেজ হয়ে যাবে। এখন বিষয়টা হচ্ছে তাহলে আমি কিভাবে করব? আমরা লাইট শটের মধ্যে দেখেছিলাম যে সেখানে কপি করে রাখা যায় নাকি, কপি করা যায় না, সেভ করে রাখা যায়, লিংক করা যায়। এটা তো আছে, এটা তো আছে। এই যে দেখেন এই যে অপশনটা, সেটা হচ্ছে কপির অপশন। এই পাশে যে অপশনটা আছে সেটা হচ্ছে কি, সেভ। ঠিক আছে, এটার মধ্যে আবার আপনি কি দিতে পারবেন, এই যে ডিলে স্নিপ ক্রিয়েশন, মানে এটা টাইমিং এর একটা বিষয় আছে, এরকম করতে পারবেন। এখান থেকে মুড চেঞ্জ করা যাবে, ঠিক আছে? যেমন এটা কি রেক্টেঙ্গুলার স্নিপ, রেক্টেঙ্গুলার মানে কি আয়তাকৃতির বোঝাচ্ছে। কথা কি বুঝতে পারছেন? এখন কিন্তু এই ফরম্যাটে আছে, মানে এই যে পিকচারটা আমি নিচ্ছি, এটা এখন কোন ইয়েতে আছে, আয়তাকৃতিতে আছে। আপনি চাইলে ফ্রি ফ্রম ইট এরকম করে নিতে পারবেন, ঠিক আছে? তাহলে আমরা এই যে রেক্টেঙ্গুলার এরকম দিতে পারবো, আবার নিতে যে আবার নতুন একটা নিতে পারবো। তাহলে যেহেতু আমরা কি করেছি, একটা ছবি নিয়েছি, তাহলে সেটাকে কি করে নিলাম, এই যে কপি করে নিলাম। বুঝতে পেরেছেন? এখান থেকে আমরা যে আবার এই যে সেভ করতে পারবো। এখন এই পিকচার যে ইয়েটা নিলাম, এটা সেভ নিয়ে ধরেন এই পিএনজি ফরম্যাটে এই কোথায় রাখলাম, ডাউনলোড অপশনে রেখে দিই। এটা কিন্তু স্ক্রিনশট নেওয়া হয়ে গেছে। এখন কিভাবে যায় দেখবো, ধরেন আমি এই যে আমার এখানে গেলাম, এই যে দেখেন একটু আগে পিকচারটা নিলাম না, কিসের মাধ্যমে নিয়েছি, এটা স্নিপিং টুলস এর মাধ্যমে নিয়েছি। এটা কি লাইট শট দিয়ে নিয়েছি এই স্ক্রিনশট? না। কিসের মাধ্যমে নিয়েছি, স্নিপিং টুলস এর মাধ্যমে নিয়েছি। তার কোনো সমস্যা আছে? হুম। এটা এক ধরনের সফটওয়্যার বা টুলস, কিন্তু এটা আমাদের কম্পিউটারের ডিফল্ট থাকে বা পিসিতে ডিফল্ট থাকে। একটু কি বুঝতে পেরেছেন সবাই? স্নিপিং এর কাজটা মূলত কি, ম্যাডাম? স্ক্রিনশট নেওয়া ম্যাডাম, স্ক্রিনশট ছবি ছবি। কিন্তু ধরেন আপনার কাছে কোনো ধরনের সফটওয়্যার যেটা ডাউনলোড করা লাগে ইন্টারনেটের মাধ্যমে, সেরকম কিছুই নেই, আপনি চাইলে আপনার কম্পিউটারের এই সফটওয়্যারের মাধ্যমে করতে পারবেন। আরেকটা আছে, যেটাকে আরেকটা সফটওয়্যার, যেটাকে আমরা বলি যে সার্চ করে কি আমরা স্নিপিং দিব, স্নিপিং টুলস লিখবেন, সাথে সাথে এটা চলে আসবে। ঠিক আছে, ভালো করে ভিডিওটা দেখেন। আচ্ছা, আরেকটা বিষয় যেটা হচ্ছে, অনেক সময় আমাদের কিবোর্ড আছে না, আপনি কিবোর্ডে লেখালেখি করতেছেন কিন্তু কিবোর্ড কাজ করতেছে না। রিয়াদ স্যার, কিবোর্ডে লিখতেছেন কিন্তু কিবোর্ড কাজ করে না, তখন কি করবেন? জানেন না বলেন কেন? আপনি তো জানেন। সত্যি জানেন না? কিবোর্ডে আপনি লেখালেখি করতেছেন কিন্তু কিবোর্ড কাজ করতেছে না, তখন আমাদের একটা কি আছে, কিবোর্ডের প্যাটার্ন থাকে, ঠিক আছে? সেই প্যাটার্নটাকে যদি আমরা বলি, সেটার নাম হচ্ছে অন স্ক্রিন কিবোর্ড।
মানে আপনার এইখানে কিবোর্ডটা এটা একেবারে অচল হয়ে গেছে, কাজ করতেছে না, কিন্তু আপনার লেখা দরকার। আপনি যদি যে কি লেখেন, অন স্ক্রিন কিবোর্ড লেখেন, তাহলে কি হবে, আপনার এরকম একটা কিবোর্ড এখানে চলে আসবে। ধরেন আমি আপনি যে মাইক্রোসফট ওয়ার্ডে আপনারা লেখালেখি করতেছিলেন না, কোথায় ওয়ার্ডে যদি যাই বা কোথাও ধরেন কিবোর্ড দিয়ে ইয়া মাউস দিয়ে করা লাগবে। হুম এটা কি মাউস দিয়ে লেখা লাগবে? হ্যাঁ হ্যাঁ, তা তো এখন আপনি এখান থেকে যে একটা ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিলাম, এখন লেখেন এই যে জি, ওখানে কিন্তু এটারে সরান, এই যে দেখেন আসতেছে F, এই যে আর, এখান থেকে এই যে মাউস দিয়ে লিখবেন, মানে আপনার কিবোর্ড নাই, হ্যাঁ আপনি কিবোর্ড কাজ করতেছেন না, কিন্তু আপনি এটাকে কি করতে পারতেছেন, লিখতে পারতেছেন। বুঝা গেছে? মানে যে কোনো জিনিসের একটা বিকল্প জিনিস আছে। আমার কথা হচ্ছে কি, এই যে আজকে এটা দেখানোর উদ্দেশ্য কি, আমি পিকচারের বিষয়গুলো কিন্তু আমরা আগে জানতাম, তাই না, পিএনজি ইয়া ওগুলো হয়তো নাও জানতাম, পেইন্ট আমাকে কি করতেছে, শুরুতে কিবোর্ড ছাড়া আমি কিবোর্ড এখান থেকে বের করতে পারবো, কারণ শুরুতে তো লাগবে। হুম হঠাৎ আমার কিবোর্ডটা নাই, তখন হ্যাঁ। আমি অল্টারনেট ব্যবস্থা বের করলাম। হ্যাঁ কিন্তু এট ফার্স্ট মানে শুরুতে কিবোর্ড ছাড়া কি আমি পারবো এই কিবোর্ড নামাতে? কিবোর্ড ছাড়া শুরুতে পারবেন কি, আপনার মাউস আছে না, মাউস দিয়ে? হ্যাঁ হ্যাঁ কিন্তু মাউস আছে না, মাউস তো কাজ করতেছে। মাউস তো আছে, কিন্তু এই জায়গায় যে লেখবো কিভাবে লিখবো? কিবোর্ডের কাজগুলো মানে এই জায়গায় যে লেখবো কিভাবে লিখবো? মানে ধরেন এখানে আসলেন, সার্চ বারে কি আমি লিখবো সার্চ করে কিভাবে? কিভাবে লিখবো? সার্চ বারে ধরেন যে এখানে লিখতেছেন, এই যে এই জায়গার মধ্যে, তাহলে আপনার আগে একটা কাজ করা লাগবে, শোনেন, যে কোন বিকল্প আছে বলেই যে আপনি এরকম চিন্তা করতেছেন যে নাই, একেবারে নাই, ওইরকম তো হবে না। বিষয়টা হচ্ছে, আপনি ল্যাপটপের কথা যদি চিন্তা করেন, ল্যাপটপে আপনার কিন্তু ইয়া থাকে, টাচ স্ক্রিন থাকে, স্ক্রিন থাকে না, মানে মাউস ছাড়াও ল্যাপটপে আপনার টাচ স্ক্রিনের মাধ্যমে ইয়ে করতে পারেন না। হুম? কিন্তু এখন আপনি বলতেছেন ম্যাডাম তাহলে তো আপনার ডেস্কটপ, আপনি যদি বলেন যে ম্যাডাম আমার কিবোর্ড দিয়ে কাজই করতেছে না, তাহলে তো আপনি এটা যদি বন্ধ করে ফেলেন, সাপোজ পিসি বন্ধ হয়ে গেল, তখন আপনি এটাকে কি করবেন, অন করতে পারবেন? আপনাকে পাসওয়ার্ড দিয়ে রাখেন, কিবোর্ড চলে না, তাহলে তার মানে সবার আগে আপনাকে কিবোর্ড লাগাইতে হবে। বলা যে ম্যাডাম আমার কিবোর্ডের বা কোনো বাটনের সমস্যা, হ্যাঁ বাটনের সমস্যা, সেটাও হয়, হ্যাঁ করতে পারে। হ্যাঁ তখন এটা নিতে পারেন, হ্যাঁ এটাও একটা রাইট কথা বলছেন, যে আমার ধরেন পিটা কাজ করতেছে না, একেবারে কিবোর্ড আরটা কাজ করতেছে না, কোনো একটা কিছু কাজ করতেছে না। বিশেষ করে ল্যাপটপের ক্ষেত্রে এই জিনিসটা হয়, যে ধরেন আমি যখন কাজ করতে যাই, তখন আমার কোনো একটা মনে করেন যে বাটন টাচ করে না, তখন তো ইনিশিয়াল স্টেজ আমার কি করতে হবে, বারবার আমার কাজ করতে হচ্ছে, তবে আমি এইটা এক সাইডে রেখে দেন, এই যে এইটা নিয়ে এসে এই যে এক সাইডে রাখেন, রেখে তারপর আপনি ইয়া করেন, লিখেন, সমস্যা নেই তো। বুঝতে পারছেন? তাহলে অন স্ক্রিন কিবোর্ডটা কি কাজ করে, আমার একটা বিকল্প কিবোর্ড হিসেবে কাজ করে। আমার ধরেন এই যে কিবোর্ডটা আছে, সেটা কোনোভাবে কোনো একটা বাটন কাজ করতেছে না, স্লো হচ্ছে, এখান থেকে বিভিন্ন সমস্যা ক্রিয়েট হচ্ছে, তখন আমরা এই যে অন স্ক্রিন যে কিবোর্ডটা আছে সেটা ব্যবহার করতে পারবো। এটুকু কি ক্লিয়ার? আর কোনো সমস্যা আছে এইটুকুতে? হুম আচ্ছা আচ্ছা, অন স্ক্রিন কিবোর্ডে কি আমাদের কোনো জানার কিছু আছে ম্যাডাম? যেমন আমি শিফট